এখন নিলামে উঠছে সাবেক এমপি ফারুকের শপিং কমপ্লেক্স রাজশাহী ১ তানোর গোদাগাড়ি আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে জবরদখল করে প্রতারণার মাধ্যমে থিম ওমর প্লাজা নামের একটি অত্যাধুনিক শপিং মল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও লিন খেলাপির দায়ে রাজশাহীর সবচেয়ে অত্যাধুনিক ও বৃহৎ শপিং মলটি নিলামে উঠতে যাচ্ছে। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক আছেন। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটের সাথেই থিম ওমর প্লাজার অবস্থান। ২০১১ সালে থিম রিয়েল স্টেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে ওমর ফারুকের চুক্তি হয় থিম ওমর প্লাজা মার্কেটটি ডেভেলপ করার। চুক্তি অনুসারে নিউ মার্কেটের উত্তর পাশে ফারুক চৌধুরীর ৩০ কাঠা জমির ওপর বহুতল ভবন হবে, যেখানে ৭ তলা পর্যন্ত থাকবে শপিং মল ও বাকি ৩ তলায় হবে আবাসিক ফ্ল্যাট বাড়ি। কিন্তু জমিটি আগে থেকেই আল আরাফাহ ব্যাংকের কাছে বন্ধক রেখে অর্থ নিয়েছিলেন তিনি। বিষয়টি গোপন করে চুক্তিবদ্ধ হন থিম রিয়েল এস্টেটের সঙ্গে। থিম রিয়েল এস্টেট কোম্পানি মালিকানার শেয়ার অনুযায়ী ফারুক চৌধুরী ৩৫%, ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমানের ২৫% এবং বাকি দুজনের থাকবে ২০%। থিম রিয়েল এস্টেটের সঙ্গে ২০১১ সালে চুক্তির পর ২০১২ সালে কাজ শুরু হয়। কাজের এক পর্যায়ে এসে ফারুকের প্রতারণার বিষয়টি ধরা পড়ে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের কাছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। ভবন নির্মাণের শুরুর দিকেই কয়েক কোটি টাকার বিনিয়োগ হওয়ায় তারা কেউই আর পেছনে ফেরেননি। ফারুক চৌধুরী শর্তানুযায়ী অর্থ প্রদান না করায় বাধ্য হয়ে কোম্পানি ঢাকার ধানমন্ডি শাখার প্রিমিয়ার ব্যাংক থেকে প্রকল্পটির উপর ২০১৫ সালের আগস্টের দিকে ২৬ কোটি টাকার ঋণ নেয়। এতে প্রকল্পটি ২০১৮ সালে পুরোপুরি শেষ হয়। ভবন চালুর ১ বছরের মাথায় বাকি অংশীদারদের পেশিশক্তির প্রভাব খাটিয়ে নিজ দখলে নেন তৎকালীন আওয়ামী লীগের দাপুটে এমপি ফারুক চৌধুরী। এ ব্যাপারে থিম রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রকল্পটি শেষ হলে সেখানকার দোকান এবং ফ্ল্যাট বিক্রি করে তিনি ব্যাংকের ঋণ ও পাওনাদারদের অর্থ পরিশোধ শুরু করেন। কিন্তু হঠাৎ করে একদিন ফারুক চৌধুরী তার দলীয় গুন্ডা পান্ডা নিয়ে থিম ওমর প্লাজা মার্কেটটি দখল করে নেন এবং থিম ওমর প্লাজার সকল কর্মকর্তা কর্মচারীকে ডেকে ভবনটি নিজের দাবি করেন। গার্ড ও ম্যানেজারদের অন্যান্য অংশীদারদের ঢুকতে দিতে নিষেধ করে দেন। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা হওয়ায় নিরুপায় হয়ে পড়েন বাকি অংশীদারগণ। তবে এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষে ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমান ঢাকার জেলা জজ আদালতে ২০১৯ সালে একটি সালিসি মামলা দায়ের করেন। কিন্তু ওই সময় দলীয় ক্ষমতা বলে আদালত সহ সবাইকে ভয়ভীতি দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন এবং মামলার বিপক্ষে তিনি স্টে অর্ডার নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি মাস ৩ হচ্ছে মহামান্য আদালত তার স্টে অর্ডার ভ্যাকেট করে দিয়ে মামলাটি পুনরায় চালু করার আদেশ দিয়েছেন। থিম ওমর প্লাজার প্রকল্প ঋণের বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৭ থেকে ২০১৮ সালে মাত্র ১২ মাসে ব্যাংক ঋণের ১৫ কোটি টাকা আমি পরিশোধ করি। কিন্তু ২০১৮ সালে শপিং মলটি জবরদখলে নেয়ার পর ফারুক চৌধুরী ব্যাংক ঋণের অর্থ পরিশোধ করতে গাফিলতি করেন। এ কারণে ভবনটি নিলামে দেয়ার নোটিশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। বর্তমানে সুদ আসলে ২১,৫৬,৯৬,০০০ টাকা খেলাপি ঋণ রয়েছে। এ ব্যাপারে ভালো বলতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ধানমন্ডি জোনের ব্যবস্থাপক হাসিবুল আসাদ ও ব্যাংক সংশ্লিষ্টরা, বলেন মোস্তাফিজ। এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখার ব্যবস্থাপক হাসিবুল আসাদ বলেন, সম্প্রতি আমি প্রিমিয়ার ব্যাংক ছেড়ে অন্যত্র জয়েন করেছি। লাস্ট যতটুকু জানি তার মার্কেটটি অকশনের শেষ পর্যায়ের দিকে এগুচ্ছে। সময়মতো লোন পরিশোধ না করার কারণে ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ধানমন্ডি ও রাজশাহী শাখার দায়িত্বশীলরাও প্রতিবেদককে নিশ্চিত করেছেন। একদিকে পলাতক থেকে ফারুক চৌধুরী আর জেসির কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে অবৈধভাবে থিম ওমর প্লাজার শেয়ার হোল্ডার বদলে ফেলেন। ৪ জনের বদলে ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কেএম মোস্তাফিজুর রহমান সহ বাকি সদস্যদের না জানিয়ে অবৈধভাবে প্রভাব খাটিয়ে ৯ জনের একটি নতুন মালিকানাপত্র তৈরি করেন, যেখানে স্ত্রী নিগার সুলতানা চৌধুরীকে চেয়ারম্যান, বড় মেয়ে নাফিজা হক চৌধুরীকে ম্যানেজিং ডিরেক্টর ও ছোট ২ মেয়ে এবং ১ ছেলে যথাক্রমে নাবিলা সুলতানা চৌধুরী ও রাফিয়া সারারা হক চৌধুরী ও মাসরুরুল হক চৌধুরীকে ডিরেক্টর পদে অধিষ্ঠিত করেন, যা কোনোভাবেই বৈধ নয়। পলাতক থেকেও সাবেক এই আওয়ামী লীগ নেতা এখনও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কাজটি সেরেছেন। কিন্তু নিয়ম অনুসারে কোনো লিমিটেড কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারদের শেয়ার পরিবর্তন কিংবা কোনো নীতিমালার পরিবর্তন পরিমার্জন চান, তবে তাদের জ্ঞাতার্থে এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়ে তা করতে পারে। চেয়ারম্যান একা কিছু করার ক্ষমতা রাখে না। কিন্তু এখানে ফারুক চৌধুরী একভাবে আরজেসিকে প্রভাবিত করে অংশীদারিত্ব পরিবর্তন করেছেন, যা অবৈধ।